হ্যালো গাইস, আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে। তো আজকে আমরা যাচ্ছি কুলপিতে, ওখানে হচ্ছে ইটভাটার ওখানে আমরা পিকনিক করবো। মাংস টাংস সব কিছু ওখানে গিয়ে নেওয়া হবে। এখন আমরা এই তিনজন মিলে বেরোচ্ছি এখান থেকে, আরও গড়িয়া স্টেশনে গিয়ে সবার সাথে মিট আপ করবো। ওখানে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। গড়িয়া স্টেশন যাচ্ছে এখন বাইকে করে। তো ওখানে গিয়ে গ্যারেজে হচ্ছে বাইকটা রেখে দেবো, বাইকটা রেখে হচ্ছে ট্রেনে করে তারপর যাব। ওখানে আসবে অনেকে, 2-3 জন বাকি আছে এখনও। তো ওদের সাথে মিট আপ করে আমরা বেরোবো। গড়িয়া স্টেশন গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাড়িটা রেখে দিলাম, তোমাদের আর একটা জিনিস দেখাবো। হ্যাঁ হ্যাঁ, খোলা থাকুক। যারা জমেটো করে, যারা মানে দেশের দিকে গ্রামের দিকে থাকে, তারা হচ্ছে এখানে বাইক রেখে জমেটোর ব্যাগ রেখে তো হচ্ছে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পর হচ্ছে ওখান থেকে আবার এসে কাজ করে। এখানে আসতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো গাইস, গড়িয়া স্টেশন থেকে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে দেখছি প্রচুর ভিড় চারিদিকে। তারপর একটু আমরা টাইম পাস করার জন্য ফোনটা বার করে লুডো চালু করে দিলাম। সবাই মিলে ভাবনা চিন্তা করতে করতে লুডোর দান দিলাম আর লুডো খেললাম। তারপর অনেকক্ষণ লুডো খেলার পর আমাদের আর টাইম পাস হচ্ছে না দেখে একটু টাইম ল্যাপস ভিডিও তোমাদেরকে করে দেখিয়ে দিলাম। তো শেষমেশ পা ব্যথা হয়ে যাওয়ার পর আমরা একটু গোল করে বসে পড়লাম সবাই মিলে, যে যার ফোন ঘাঁটতে লেগে গেলাম। মাঝখান দিয়ে আমি একটু কটকুটি দিয়ে দিলাম বন্ধুদেরকে। তো সবাই কটকুটি খাওয়া স্টার্ট করে দিল। ট্রেনে যেতে যেতে শেষমেশ কুলপি স্টেশনে এসে পৌঁছালাম। ট্রেন থামতেই আমরা নেমে পড়লাম ট্রেন থেকে, সবাইকে একবারে দেখিয়ে দেবো। এবার নেমে হচ্ছে টোটো বা অটোর সন্ধানে গেলাম। তো শেষমেশ টোটোই পেলাম। টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাড়া কত। টোটোওয়ালা বললো 10 টাকা করে। তো ভাড়ার চিন্তা না করে সবাই টোটো উঠে পড়লাম ঝপ করে। এরপর টোটো নিজের যাত্রা চালু করে দিল। রাস্তাঘাট প্রচুর খারাপ, যেহেতু রাস্তাঘাটে মনে হয় সম্ভবত কাজ চলছিল, রাস্তা কাটাও ছিল অনেক। তো টোটোয় যেতে যেতে আমরা একটু নিজেদের মধ্যে গল্প টল্প করে নিলাম। তারপর বন্ধুরা টোটোর থেকে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম পিকনিক স্পটের দিকে। আমাদের পিকনিক স্পট ছিল হচ্ছে ইটভাটা। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা সবুজ গাছপালায় ভর্তি, খুব সুন্দর লাগছে। মাঝখানে ঝিলও আছে, ঝিল টপকে আমরা যাচ্ছি আবার হেঁটে হেঁটে। সামনেই পিকনিক স্পট ছিল। ওটা এসে বসে গেছি, সবাই এসে খেতে বসে গেছে। মালটার সব কাটা রান্না হচ্ছে, মাছ ভাজা। সবাই এসে খেতে লেগে গেছে। বাবা কেমন লাগছে এটা খেতে? টেস্টটা কিরকম মাছ ভাজা? ভ্যানের উপর উঠে খাচ্ছে টাকলা। সবাইকে দেখো, ইটভাটা তোমাদের দেখিয়ে দিই হালকা। এদিকে অনেক ইট আছে, এদিকে ইট। আমরা এখন একটু যাচ্ছি বাজার করতে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। গাড়ির স্ট্যান্ডটা তুলে নে, তারপর গাড়িটা স্টার্ট করতেই দেখলাম গাড়িটার অবস্থাটা প্রচুর খারাপ। তার উপর রাস্তার অবস্থা আরও খারাপ। অফরোডিং করতে করতেই যেতে হলো আমাদেরকে। তারপর মেন রাস্তায় পৌঁছাতে বিরিয়ানির দোকান পেয়ে গেলাম। তো ওখানে বিরিয়ানির দাম জিজ্ঞেস করলাম, বিরিয়ানির দাম ছিল 100 টাকা। তো বিরিয়ানির কাটানো দেখে আর আমরা হচ্ছে লোভ সামলাতে না পেরে বসে গেলাম। আমরা বিরিয়ানি নিয়ে নিলাম। দেখি আসি না বিরিয়ানি। দোকানে যে চাপটা খেলাম, চাপটা মারাত্মক হেভি খেতে। তোমরা যদি কোনোদিন আসো এই দোকানটা খেয়েও মারাত্মক চাপটা। বাবু চাপটা ব্যাপারে একটু কিছু বলো। চাপটার জন্যই খেয়েছি বিরিয়ানিটা, কিন্তু খুব সুন্দর লেগেছে। তারপর বিরিয়ানি খেয়ে বাজার টাজার করে আমরা পিকনিক স্পটের দিকে যাচ্ছিলাম। তারপর এসেই দেখি বাহুবলী জল নিয়ে আসছে। জল আমাদের গায়ে একটু ছড়িয়েও দিল ঢ্যামনামিগিরি মেরে। তারপর লালু একাই নেচে যাচ্ছে। পুরো পিকনিকের মজা যেন ওই একা নিচ্ছে, উপভোগ করছে আর কি। তারপর আমাদের লালুর ডান্স দেখে নেওয়ার পর পিকনিকের রাঁধুনিদের একটু কাজবাজ তোমাদের দেখিয়ে দিলাম। মাল মশলা সব কিছু রেডি করছিল, আদা পিসছিল, কড়া।
তারপর দেখি আমাদের এক ঢ্যামনা বন্ধু গরু দেখে তার গরুর দুধ নিয়ে টানাটানি করছিল, একটু দুধ খাবে বলে, মনে হয় কোনোদিন দুধ খায়নি। তার সঙ্গ দিতে আর এক বন্ধু গেছিলো, তো বলছে না দুধটা আমি একাই খাবো। তো সবার ঢ্যামনামিগিরি বাদ দিয়ে আমি খেলতে চলে গেলাম বাচ্চাগুলোকে দেখতে পেয়ে। কারণ ফুটবল খেলার নেশাটা আমার ছোটোবেলা থেকেই ছিল। কয়লার খনিতে চলে এসেছি, কিন্তু কি সুন্দর পুকুরে হাওয়া দিচ্ছে। করে এখন আমরা যাচ্ছি নদীর দিকে, সবাই স্নান করতে যাচ্ছে। স্নান করবো না, আমি বাড়ির থেকে করে এসেছি, বাপনও বাড়ির থেকে করে এসেছে। চলে এসেছি, নদীর ঢেউটা দেওয়া হয়। মালগুলো অনেক দূরে আছে, বোঝা যাচ্ছে না, কেউ উঠতেই পারছে না, হামাগুড়ি খাচ্ছে। রাহুল উঠতে পারছে না, রাহুল পড়ে গেছে। এই রাজেশ উঠেছে অনেক কষ্ট। বন্ধ করে তারপর সবাই স্নান টান করে এসে দেখছিলাম স্যালাড কাটছে, ভাতও বসিয়ে দিয়েছে। ভাত হয়ে গেলেই তারপর আমরা খেতে বসে যাবো। শেষ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। সবাই রাস্তায় আছে এখন, স্কিপ করবে না কেউ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করবে। তারপর আমরা বাড়ি ফিরে লাগু বার্থডে সেলিব্রেট